মসজিদ হলো আল্লাহ তাআলা ঘর। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মসজিদকে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। আল্লাহ রাসূলের জামানায় মসজিদে নববী পরিষ্কার করতো একটি কালো গোলাম বা কালো একটি মহিলা। হঠাৎ করে তাকে পাওয়া যেতেছে না। আল্লাহ রাসূল বলেন, ওই যে ব্যক্তি আসিল কালো গোলাম বা কালো মেয়েটি, সে কোথায়? পাওয়া যাইতেছে না। তো সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো মারা গেছে। রাসূলুল্লাহ বললেন, ফাজান তুমুনি, তোমরা আমাকে সংবাদ দিলে না এই ব্যক্তি মারা গেল, তোমরা তাকে কবর দিয়ে ফেললা, তোমরা আমাকে একটু খবর দিলে না? এই হাদিস থেকে দুইটা বিষয় বের হয়। একটা বিষয় হচ্ছে যে কালো ব্যক্তি ঝাড়ু দিছে, কোনো দাম দেয় নাই, তাকে আল্লাহ রাসূলকে না জানাইয়াই কবর দিয়ে ফেলছে। দ্বিতীয় একটা মাসআলা বের হয় যে আল্লাহ রাসূল যে মসজিদ ঝাড়ু দিছে তাকে বেশি খুব ভালোবাসতেন, বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, তাকে কোথায় কবর দিছ, আমাকে সেই জায়গায় নিয়ে যাও। তখন রাসূলুল্লাহকে সেই জায়গায় নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূল তার কবরের সামনে দাঁড়াইয়া তার জন্য মাগফিরাতের দোয়া করলেন, সুবহানাল্লাহ। কত সওয়াব! মসজিদ পরিষ্কার করা বিশাল বড় সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মসজিদ পরিষ্কার করার আদেশ দিলেন। নবী ইব্রাহিম, নবী ইসমাঈলকে আল্লাহ বলেন, তোমরা ঘর পরিষ্কার করো। আর আজকে আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না, নিজেকে অবহেলা মনে করি। অথচ দেখেন আল্লাহ রাসূল খোঁজ নিয়েছেন, ওই যে সাহাবী, তাকে তো পাওয়া যেতেছে না, সে কোথায়? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে কবর দিয়ে ফেলছি। রাসূল আশ্চর্য হয়ে গেলেন, ফাজান তুমুনি, তোমরা আমাকে খোঁজ খবর দিবা না? সে মারা গেল, কবর দিয়ে ফেললা। আল্লাহ তাকে মুহাব্বত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজের কাতারে দাঁড়াইলেন, নামাজ পড়তেছেন। হঠাৎ করে সামনের দিকে চোখ গেছে, দেখে যে দেওয়ালের ভিতরে নাকের হিঙ্গাল কি আছে, নাকের নুখাফা, যে আরবি বলে নুকা, নাকের হিঙ্গাল বেড়ার ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাম ফাজাআ ইয়াদিহি, আল্লাহ রাসূল নিজের হাত দ্বারা সে নাকের হিঙ্গালকে পরিষ্কার করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের চেহারা লাল বর্ণ হয়ে গেল। বলে, হে সাহাবীরা, তোমাদের এমন কি হলো যে তোমরা পশ্চিম দিকে থুতু ফালাইতেছ? রাসূলুল্লাহ বলেন, যখন কোনো মুমিন বান্দা নামাজে দাঁড়ায় তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার সামনে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। তোমরা যে পশ্চিম দিকে থুতু ফেলাইতেছ, কেমন যেন আল্লাহ তাআলা চেহারার দিকে তোমরা থুতু ফেলাইতেছ। অতএব তোমাদের উচিত এই থুতু যাতে তোমরা না ফেলাও। দেখেন রাসূলুল্লাহ নামাজে দাঁড়াইছেন, দেখেন দেওয়ালের ভিতরে পশ্চিম সাইডে নাকের হিঙ্গাল, যাকে বলে নাকের হিত, রাসূলুল্লাহ ফাজাআ ইয়াদিহি, আল্লাহ রাসূল নিজ হাত দ্বারা পরিষ্কার করছেন। আর আজকে আমরা এই মসজিদ পরিষ্কার করতে চাই না। মসজিদে কি যে দাম এখন আমরা বুঝতেছি না। কাল কিয়ামতের ময়দানে যখন একটি সোয়াবের জন্য মানুষ হাহাকার হয়ে যাবে, একটি সোয়াবের জন্য স্ত্রীর কাছে যাবে, সকল আত্মীয় স্বজনদের কাছে যাবে, কেউ একটি সোয়াব দিবে না। স্ত্রীকে যায় বলে, হে স্ত্রী, দুনিয়াতে আমি তোমার কেমন স্বামী ছিলাম? স্ত্রী বলবে, তুমি আমার ভালো স্বামী ছিলে। ঠিক আছে, এখন আমার একটা সোয়াব দরকার, তুমি আমাকে একটা সোয়াব দাও। স্ত্রী বলবে, আমি তোমাকে একটু যদি সোয়াব দিয়ে দে, আর আমার আমল নামা যদি পাতলা হয়ে যায়, আমি তো জাহান্নামে যাইব গা, সুতরাং আমি তোমাকে সোয়াব দিতে পারবো না। দেখেন, স্ত্রী দুনিয়ার ভিতরে আপনি সব থেকে যাকে ভালোবাসেন, সেই স্ত্রী আপনার পক্ষে থাকবে না। যেই মা আপনার, একবার আলোচনা করছিলাম, 57 ডিগ্রি কষ্ট নিয়ে আমাকে দুনিয়ার ভিতরে আনছে, যেই মা, সেই মাকে যদি আপনি বলেন, মা আমার একটি সোয়াব দরকার, আমার একটি সোয়াব দরকার, যে কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না, মা আপনার পক্ষ থেকে, আপনার আমল নামা থেকে আমাকে একটি সোয়াব দেন। তখন মাও বলবো, দুনিয়ার ভিতরে আমার বিয়েই হয় নাই, বলি সুবহানাল্লাহ। দেখেন আশ্চর্যের ব্যাপার, যে জন্ম ধারণী মা, সেও বলবো আমার দুনিয়ার ভিতরে বিবাহ হয় নাই। কেউ কারো পক্ষে থাকবে না কাল কিয়ামতের ময়দানে। আর মসজিদ পরিষ্কার করলে কি পরিমাণ সোয়াব! যখন কোনো আল্লাহর দরবারে, আল্লাহ ওলিদের দরবারে কোনো ব্যক্তি যায়, আল্লাহর ওলিরা তাদের মুরিদদেরকে অহংকার অনামিকা দূর করার জন্য কয়েকটা কাজ দেয়। এর মধ্যে একটা কাজ হচ্ছে মসজিদে সামনে জুতা ভাঁজ করা, দ্বিতীয় কাজ মসজিদ পরিষ্কার করা, তৃতীয় কাজ মসজিদের টয়লেট প্রস্তাবনা পরিষ্কার করা। এগুলো পীর সাহেবরা মুরিদদেরকে কাজ দেয়। অহংকার আমাদের দূর করতে হবে। এত বড় সওয়াব জানা পরেও আমরা কি করি না? আমরা আমল করি না। কাল কিয়ামতের ময়দানে একটি সওয়াবের জন্য আপনি সারা সময় করবেন, একজন ব্যক্তিও আপনাকে সহযোগিতা করবে না। অতএব প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের উচিত বেশি বেশি
আল্লাহ তাআলার জিকির আজকার করা, আল্লাহ তার মসজিদের দিকে আমাদের অভিমুখী হওয়া এবং মসজিদকে বেশি বেশি ঝাড়ু দেওয়া। ঝাড়ু দিলে আপনি নিজেকে ছোট মনে করতেছেন, আহা শয়তান তো আপনার ভিতরে ক্রমন্তনা দিতেছে, শয়তান আপনার মনের ভিতরে ক্রমন্তনা দিতেছে। শয়তানকে ফালাই দিয়া মনের ভিতরে আত্মগর্বকে সব কিছুকে ফেলে দিয়া মসজিদ ঝাড়ু দেন। আপনার সমস্যা আছে, ফ্যামিলি সমস্যা, যত প্রকার সমস্যা আছে, মসজিদ ঝাড়ু দেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার অন্তরটাকে ঠিক করে দেবে। সুবহানাল্লাহ। মসজিদে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে জন্য বেশি বেশি নামাজ বন্দেগী ইবাদত করার জন্য তৌফিক দান করুন, বলি আমিন। এবং সাথে সাথে যখন সময় পাবো মসজিদের টয়লেট, প্রস্রাবখানা, মসজিদটা পরিষ্কার করার জন্য তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে, এরপর আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন, সকল বলি আমিন। যারা সুন্নাত পড়ি নাই ওদের তারা সুন্নাত পড়ি নেই।